এখানে কারুর কাছে কোনো পেন আছে? একটু দাও, মেয়েটা সই করবে। না, আমি সই করব না। কেন করবে না তুমি? কি সমস্যা হয়েছে শুনি? আমি বলতে চাইছিলাম যে সই করার জায়গায় আঙুলের ছাপ দেব নিজের হবু স্বামীর সঙ্গে। দুজনে মিলে একসঙ্গে করলে দেখে মনে হবে কাগজের হৃদয় আঁকা। এই জিনিসটা একদম নতুন আর আলাদা হবে। চলো ঠিক আছে, আলিয়ার যদি সেটাই ইচ্ছা তবে তাই হোক, আমাদের কি প্রবলেম? আরে ঠিক আছে, যেটাতে ওরা খুশি সেটাতেই আমি রাজি। নাও মা, রাঘব ওকে কালিটা দে তো। হ্যাঁ হ্যাঁ দিদি। আরে বাহ আলিয়া, কি বুদ্ধি তোমার! খুব ভালো লাগছে তো এটা। হ্যাঁ, খুব সুন্দর। তুই খুশি তো বাবা? এতবার বারণ করা সত্ত্বেও ও আবার ফিরে এসেছে, আর আলিয়ার বদলে ও আঙুলের ছাপও দিয়ে দিয়েছে। আচ্ছা, কাগজে সই করা তো খুব ভালো মতো হয়ে গেল। এবারে সবাই মণ্ডপে চলো, বিয়ের বাকি নিয়মগুলো পালন করতে হবে। দাঁড়াও! ও কমলা, কি হলো? কেন আটকালে ওদের? আমার উপর আবার কমলা মায়ের সন্দেহ হলো না তো? আসলে দিদি, বরাবর আমার একটা ইচ্ছে ছিল, যখন আমার ছেলের বিয়ে হবে তখন আমার হবু বৌমা আমার বিয়ের শাড়িটা যেন পরে। সেজন্য মণ্ডপে যাওয়ার আগে আমার হবু বৌমাকে আমি নিয়ে যাচ্ছি ওর পোশাক বদলানোর জন্য। ঠিক আছে, তুমি তোমার ইচ্ছে পূরণ করে নাও। এসো। কতটা নির্লজ্জ তুই! তোর সাহস কি করে হলো এখানে ফিরে আসার? কমলা মা, আমি জানি আপনার বারণ করা সত্ত্বেও আমি এখানে এসেছি, কিন্তু আমি এখানে শুধু এই জন্য এসেছি যাতে আমি ডাক্তারবাবুকে বাঁচাতে পারি ওই আলিয়ার থেকে। আমার ছেলেকে আলিয়ার হাত থেকে নয়, তোর হাত থেকে বাঁচানোর দরকার। কমলা মা, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আলিয়া ঠিক মানুষ নয় ডাক্তারবাবুর জন্য।
আলিয়া আর ওর মা উর্বশী দেবী মিলে ডাক্তারবাবু আর আপনাদের সবাইকে ঠকিয়েছেন। যে জোর করে বিয়ে হওয়ার কারণে আপনি আজ পর্যন্ত আমার উপর রেগে আছেন, এতদিন পর্যন্ত আমি ভেবে এসেছিলাম যে আমার জোর করে বিয়েটা আমার মা দিয়েছিল, কিন্তু না কমলা মা, আমাদের জোর করে বিয়ে উর্বশী দেবী করিয়েছিলেন, তাও আবার শক্তি সিং এর সঙ্গে মিলে। গয়না, আমার ইচ্ছে করছে এক্ষুনি তোকে মেরে মেরে এই বাড়ি থেকে বের করে দিই, কিন্তু তুই এত বড় মিথ্যে কি করে বলতে পারিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আয়ুষ্মানের সঙ্গে আবার বিয়ে করার জন্য তুই এতটা নিচে নামতে পারিস? আগে তুই শুধু আলিয়াকে দোষ দিচ্ছিলি, এখন উর্বশী দিদিকেও দোষারোপ করতে শুরু করলি। না মা, না আমি মিথ্যে বলছি আর না আমার মাথা খারাপ হয়েছে। আমি যা কিছু বলছি সবটা সত্যি বলছি মা। আলিয়া নিজে নিজেকে অপহরণ করিয়েছিল, সেটাও শক্তি সিং এর সঙ্গে মিলে, আর ওই শক্তি সিং এর সঙ্গে মিলেই উর্বশী দেবী আমার জোর করে বিয়ে দিয়েছিল। ব্যাস, আর একটাও কথা নয়, আর একটাও কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। আলিয়া কোথায় আর তুই কি করেছিস ওর সঙ্গে? কমলা মা, আপনি আমার কথাটা তো শুনুন একবার। দেখ গয়না, আমি কিন্তু তোর ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি, কারণ আমি চাই না আমার ছেলের বিয়েতে নতুন করে আবার কোনো অশান্তি শুরু হোক। যদি তুই চাস যে সবকিছু শান্তি মতন হোক, তাহলে চুপচাপ আমাকে বল যে আলিয়া কোথায় আছে। বল আলিয়া কোথায়? আমি আলিয়াকে ওরই ঘরের বাথরুমে আটকে রেখেছি। একবার আয়ুষ্মান আর আলিয়ার বিয়েটা হয়ে যেতে দে, তারপর দেখ তোর কি করি। ততক্ষণ তুই এই স্টোর রুমেই বন্ধ থাক। কমলা মা, কমলা মা, না কমলা মা, কমলা মা আমার কথাটা শুনুন, একবার দরজাটা খুলে দিন। ওই মেয়েটা মোটেই ভালো নয়, ওর সাথে ডাক্তার বাবুর বিয়ে হতে দেবেন না। কমলা মা আমার কথাটা শুনুন একবার। কমলা মা একবার দরজাটা খুলে দিন, আমাকে বাইরে আসতে দিন। কমলা মা, কমলা মা। কমলা মা আমার কথা একটু বিশ্বাস করলেন না, কিন্তু যাই হয়ে যাক, আমি আলিয়ার সাথে ডাক্তারবাবুর বিয়ে কিছুতেই হতে দিতে পারবো না। কিন্তু এখান থেকে বেরোবোটা কি করে? খোলো, খোলো দরজাটা, কেউ খোলো, কেউ শুনতে পাচ্ছ? খোলো। আরে আমার বিয়ের দিনে আমাকেই কেউ লক করে দিল। কার এত বড় সাহস হলো আমাকে লক করে দেওয়ার? আমার তো ফোনটাও বাইরে পড়ে আছে, আমি কাউকে ডাকবো কি করে? আরে খুলে দাও কেউ দরজাটা, খোলো, খোলো। তুমি তুমি আমাকে লক করেছিলে ভেতরে? হ্যাঁ না, আমি করিনি, কিন্তু যেই করেছে একদম ঠিক করেছে। তুমিও আমাকে আটকেছিলে না, একদম ঠিক হয়েছে তোমার সাথে। আমাকে নিয়ে মজা করছো? হ্যাঁ, তুমি জানো আমি কি কি করতে পারি তোমার সঙ্গে? এবার তোমায় বন্ধ করলে তুমি বুঝতে পারবে। চলো। তুমি খুব খারাপ, দেখবে তিন্নি গয়নাকে বলে তোমাকে খুব মার খাওয়াবে। আলিয়া, মা, এই পচা আলিয়া আমাকে মারলো। মা, ওই চুপ! আমি সব দেখেছি যে তুমি কি করেছো তিন্নির সঙ্গে। তোমার সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার? মা, ও আমাকে নিয়ে মজা করছিল, আর আমি তো বাথরুমে বন্ধ ছিলাম। বাইরে আসার পর ওকে দেখতে পেলাম, তাই আমি ভাবলাম যে ওকে যদি আমি এখন বন্ধ করে দিই তাহলে ও বুঝতে পারবে যে কোনো মানুষ ভেতরে বন্ধ থাকলে তার কিরকম লাগে। আমি ওকে ভয় দেখাতে চাই। আলিয়া, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তুমি এই পরিবারের হবু বৌমা আর ও এই বাড়ির মেয়ে। আমি কাউকে অধিকার দিইনি যে আমার মেয়ের সঙ্গে এরকম ব্যবহার কেউ করুক, বুঝতে পেরেছো? সরি মা, এরপর থেকে এমন হবে না। তিন্নি,
মা তুই বাইরে যা, আমি এক্ষুনি আসছি। যা মা, আমি আসছি। যা, কাঁদে না। তোমার বিয়ের পোশাক রাখা আছে, ওটা পরে তাড়াতাড়ি তৈরি হয় না। কিন্তু মা, ওই কাগজে সাইন করাও তোমাদের বাকি আছে। আর আমি তো শাড়িটাই বেডের উপর রেখেছিলাম, এখন তো আর দেখতে পাচ্ছি না। সেসব কাজগুলো আমরা পরে করে নেব। আর তোমার শাড়িটা হয়তো এখান থেকে কেউ নিয়ে গেছে। এখন এই লেহেঙ্গাটা তুমি পরে নাও। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে যে তুমি বাথরুমে বন্ধ ছিলে, না হলে আবার নতুন করে একটা সমস্যা তৈরি হবে আর বিয়েতে আরো দেরি হয়ে যাবে। আমি আলিয়াকে জানতে দিতে পারি না যে গয়না এখানে আছে। আমি চাই না এই বিয়েতে আবার নতুন করে কোনো সমস্যা হোক। আমি কি করব? কি করে বেরোবো এখান থেকে? এখানে তো না কোনো জানলা আছে আর না অন্য কোনো রাস্তা। কিন্তু যে কোনো উপায়ে আমাকে এখান থেকে বেরোতেই হবে। কিন্তু কি করে বেরোবো আমি? ভোলানাথ সব সময় আমাকে রাস্তা দেখিয়েছেন। এইবারও উনি আমাকে কোনো না কোনো রাস্তা দেখাবেন এখান থেকে বাইরে বেরোনোর। যতই বাধা আসুক না কেন, আমি হার মানব না। ডাক্তারবাবুকে উর্বশী দেবী আর আলিয়ার হাত থেকে বাঁচাতে হলে এখান থেকে বেরোতে হবে, বেরোতেই হবে। আমাকে বেরোতেই হবে। রাস্তা চলো। মা, আমাকে ক্ষমা করে দিন। তিন্নির সঙ্গে ওরকম ব্যবহার করাটা আমার উচিত হয়নি। একদম ঠিক বলছো তুমি, তোমার এরকম করা উচিত হয়নি। আমিও তোমার উপর খুব রেগে গেছিলাম, কিন্তু মনে রেখো যে ভবিষ্যতে তিন্নির সঙ্গে যেন এরকম না হয়। হ্যাঁ, আমি কথা দিচ্ছি এরপর কখনো এমন হবে না। ও বারবার শুধু গয়না গয়না গয়নার কথাই বলে যায়, আর আমার সঙ্গে তুলনা করে সব সময়। আর সেটাও এই কারণে যে গয়না ওর মাথার মধ্যে আমার বিরুদ্ধে যে কি বিষ ভরে রেখেছে কে জানে। কমলা মা, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আলিয়া সঠিক মানুষ নয় ডাক্তারবাবুর জন্য। আলিয়া আর ওর মা উর্বশী দেবী মিলে ডাক্তারবাবুকে আর আপনাদের সবাইকে ঠকিয়েছেন। এতদিন শুধু ও তোমার বিরুদ্ধে কথা বলছিল, কিন্তু এখন তো উর্বশী দিদিকেও দোষারোপ করছে। কিন্তু যাই হোক, বিয়ে না হওয়া পর্যন্ত গয়নাকে দূরে সরিয়ে রাখতে হবে। যা হয়েছে তা ভুলে যাও আর নিজের মনকে শান্ত করো। চলো। এই বিয়ে হবে না। আয়ু ওই পচা আলিয়াকে বিয়ে করবে না, করবে না, করবে তিন্নি! না, করবে না, করবে না, আয়ুষ, করবে না। আমি দেখছি তিন্নি, যাও এখান থেকে, যাও। আরে তিন্নি, শান্ত হ। আয়ু, তুমি কেন করছো ওর সাথে বিয়ে? ও একদম ভালো না। তুমি জানো ওই আলিয়া তিন্নিকে মেরেছে, খুব মেরেছে। তুমি করো না ওর সাথে বিয়ে, হে করো না ভগবান, বিয়েটা। বারবার এই মেয়েটা কোথা থেকে চলে আসে? যখনই দেখো তখনই আমাদের অতিথিদের সামনে অপমানিত করে। আয়ুষ্মান, আমার মাথা গরম হওয়ার আগে তুই ওকে নিয়ে ভেতরে যা। না, আজ আমি কারোর কথা শুনবো না। আয়ু, তোর বিয়ে তো গয়নার সাথে হয়ে গেছে, তাহলে আলিয়ার সাথে বিয়েটা করো না। তোমার বউ হচ্ছে শুধু গয়না গয়না গয়না। তিন্নি, আয়ু, তিন্নি, বিয়েটা করবে শান্ত না হ, তো, please বলো, শান্ত হ করবে না। তিন্নি। আরে কে জানে এই মেয়েটার মাথায় কি ভূত চেপেছে? গয়নার জন্য সব ভাঙচুর করার কি দরকার ছিল? নিয়ে যাও ওকে। হ্যাঁ, নিয়ে যাও একে তাড়াতাড়ি। যাও তিন্নি। তিন্নির মন বাচ্চাদের মতো, তবুও কিন্তু ও বুঝতে পারছে যে কে ভালো আর কে খারাপ।
তোর চোখ কবে খুলবে? ওর চোখ খোলাই রয়েছে, আরো যা করছে একদম ঠিক করছে। আয়ুষ্মান, কিরে কি হলো, কেন দাঁড়িয়ে আছিস? আরে নিয়ে জানা ওকে ভেতরে। আয়ু, তুমি ওই বাজে আলিয়াকে বিয়েটা করো না, প্লিজ করো না, ও খুব খারাপ। বাইরে বেরোনোর রাস্তা কোথাও একটা তো হবে, কিন্তু খুঁজে পাচ্ছি না কেন। হে ভোলানাথ, ভোলানাথ, আমি জানি যে আপনি আমার পরীক্ষা নিচ্ছেন, কিন্তু কিন্তু আমি হার মানব না, কারণ আমিও জানি হার মেনে নিলে হার, আর মনস্থির করে নিলে জয় হবেই। আর আমি এটাই মনস্থির করেছি যে আমি আমার স্বামীকে ওই আলিয়ার হাত থেকে বাঁচাতে যে কোনো সমস্যার সম্মুখীন হব। আমি যে কোনো উপায় এখান থেকে বাইরে বেরোবই। এই তো আলিয়া চলে এসেছে। এবার আপনারা বরবধূ আসন গ্রহণ করুন। আয়ুষ্মান, আমি আজ খুব খুশি। ফাইনালি আমাদের বিয়ে হচ্ছে এত সমস্যার পরেও। টেনশন নিস না, তুই একদম ঠিক কাজ করছিস আলিয়াকে বিয়ে করে। আরে মোটেই ঠিক করছে না, মুখটা দেখে মনে হচ্ছে যেন বিয়ে করতে না, কারো শোক পালন করতে বসেছে। আর তার কারণ হলো মণ্ডপেও যতই আলিয়ার সঙ্গে বসে থাক, ওর মনের মধ্যে শুধু গয়নাই আছে। তুই ওর কথা একদম কান দিস না, এগিয়ে যা একদম সিংহের মতো। সিংহ না, ইঁদুরও, যে নিজের গর্তে ঢুকে বসে আছে আর মনের ভেতরটা দেখছেই না যে সেখানে গয়না রয়েছে। শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ। আমার আমার নিঃশ্বাস নিতে আরো কষ্ট হচ্ছে ভোলানাথ। আমার নিঃশ্বাস নেওয়ার পাম্পটাও আমার কাছে নেই। আমি কি করব এখন? আমি কি করব ভোলানাথ? আমায় সাহায্য করুন। ডাক্তারবাবু, দেখো গয়না, তোমার অ্যাজমার প্রবলেম আছে, আর কখনো যদি তোমার শরীর খারাপ হয়, তোমার কাছে তোমার পাম্পটা না থাকে, তখন রিলিফ পাওয়ার জন্য তুমি একটা কাজ করতে পারো। সবার প্রথমে একটা গভীর নিঃশ্বাস নেবে, তারপর মনটাকে শান্ত করবে। 1 থেকে 10 পর্যন্ত গুনবে আর শান্ত হয়ে নিঃশ্বাস নেবে। এটাকে তুমি একটা এক্সারসাইজের মতো করো। প্রথমে শান্ত হয়ে নিঃশ্বাস নেবে আর তারপর ছাড়বে। এক, 2, 3। ডাক্তারবাবুর বলে দেওয়া টোটকায় আমার অবস্থা একটু ঠিক আছে।
এবার আমাকে এখান থেকে বেরোতে হবে, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। পেয়ে গেছি এখান থেকে বাইরে বেরোনোর পথ। ব্যাস, এবার এখান থেকে বেরোনোর রাস্তা ঠিক পেয়ে যাব। তোমাকে নিতে আমি এসে গেছি গয়না।